এই দাঁড়োটাই আমাদের জন্য লজ্জার। এই যে একটা বড় গণ অভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা নিয়ে সাংবাদিকতা করেছি বা করছিলাম তার কোনোটি প্রতিফলন ঘটাতে পারেনি এই ইন্টারিম সরকার। ইন্টারিম সরকারের বড় পর্যায়ে সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার, সাংবাদিকদের যে তাদের যে বলা হয় গণমাধ্যম কর্মীকে, আর যখন সেই বিবেকের প্রতি এ ধরনের আচরণ বা মৃত্যুর কাছাকাছি তাদেরকে নিয়ে যায় বা মৃত্যু ঘটে, সেটি আসলে কখনোই একটি জাতির জন্য কাম্য নয়। ঠিক এরকম প্রতিনিয়ত চলছে। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে, এই রাষ্ট্র কতটুকু করেছে? প্রতিনিয়ত এরকম একের পর এক গণমাধ্যম কর্মীরা আহত হচ্ছে, নিহত হচ্ছে। এদের জন্য আইনে কতটুকু সুরক্ষা আছে? কোন গণমাধ্যম কর্মীর উপর যখন আঘাত আনে তার জন্য আইন কতটুকু প্রয়োগ করা হয়, তার প্রতি কতটুকু সুবিচার করা হয়? এই তো সেদিন আমাকেও এই মহাখালী বাস টার্মিনালে আমার উপর হামলা করা হয়েছে সংবাদ সংগ্রহ করার সময়। ওই সেই বিচার তো আজ পর্যন্ত পাইনি। মামলা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়নি। কেন? তাহলে প্রশাসন কি করে? এটা কি প্রশাসনের দায়ভার নাই এই ক্ষেত্রে? আজ গতকালকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো গলাকেটে, এটা কি একটা রাষ্ট্রের কাছে এটা প্রাপ্য? আমাদের গণমাধ্যম কর্মীকে যদি এভাবেই গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয়, লাঞ্ছনার শিকার করা হয়, তবে তো জাতির বিবেক আর বিবেক থাকবে না। আমরা যদি সংবাদ প্রচার না করতে পারি, আমরা যদি সেটিকে তুলে না ধরতে পারি, তবে জাতি এবং এই জনগণ অন্ধ হয়ে যাবে। কারণ তারা কিছুই দেখতে পারবে না, কিছুই জানতে পারবে না। তবে এই ক্ষেত্রে আমি বলতে চাই, বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে অবশ্যই সাংবাদিকদের যারা হত্যা বা লাঞ্ছনা বা মারধর যে কোনো ধরনের যাই করুক না কেন, তার সুষ্ঠু বিচার এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়, কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি, তখন সরকার এই বিষয়ে বরাবর চুপ থাকে। সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছে, তারা আমাদের সহকর্মী, তারা আমাদের সহযোদ্ধা। যদি তারা আমাদের সহযোগী মনে করত, তাহলে আমাদের প্রতিটি পদে পদে আমাদেরকে কখনোই হয়রানি করা হতো না। আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হয়েছে। গত কয়েকদিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা হয়রানির শিকার হয়েছে। তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে, তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা বরাবর সরকারকে সাপোর্ট দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি, ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন, কিন্তু যখন আমরা বিভিন্নভাবে যে কোনো সংবাদ কাভার করার ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছি, তখন আমরা কিন্তু আর বসে থাকবো না। আমরা আমাদের মতো করে আগাবো এবং আমরা যারা সংঘবদ্ধ আছি আমরা সে বিষয়ে রুখে দিব সরকারকে। সে বিষয়ে আমাদের বার্তা একদমই স্পষ্ট বলি আমরা। তো এই ছিল আমার কাছে। গতকালকে যে ঘটনাটি দেখার পর থেকে আমার পরিবারের কয়েকজন কল দিয়েছে আমাকে, দিয়ে তাদের কথায় আসলে আমি বেশ সংখ্যাই দেখেছি। এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার পরিবারের কিন্তু আমার মনে হয় সবাই কল দিয়ে কিন্তু একইভাবে আপনাদেরকে সতর্ক করেছে যে ঘটনাটি কালকে আমরা দেখেছি, নৃশংস ঘটনাটি। এবং এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধুমাত্র একটি কথাই বলতে চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার যেন অতি দ্রুত সম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে। স্বাভাবিক, সুতরাং আমাদের চতুর্থ স্তম্ভকে যদি আমরা ধরে রাখতে চাই, আগামী দিনে রাষ্ট্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাষ্ট্র চালাতে পারবে না। এটা শুধু সাংবাদিকদের হত্যা না, এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি। কাজেই আমরা দাবি করছি, এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় শাস্তি দিতে হবে। একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের ওপর, রাজনৈতিক দলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন, যাতে তারা এরকম কোন হত্যাকাণ্ড তো দূরের কথা, কোন সাংবাদিককে ন্যূনতম দায়িত্ব দেওয়ার মতো কোন শক্তি সাহস না দেখায়। যদি এটা না পারেন, আগামী দিনে
আপনাদের ক্ষমতার চেয়ার, আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। নয়, আমরা যদি বলি যে গত 1 বছর ধরে 400-র উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো আমাদের ভাইয়েরা যখন হত্যাকাণ্ডের শিকার হয় বা আহত হয়, তখন কিন্তু সরকারের টনক লড়ে না। তাদের যদি কোনো ব্যক্তি